আজ আমি যার কথা বলবো সে একজন মানুষ নয়, বহুতের জন্য তো উনি ভগবান। যার গান শুনে মানুষে হাসে, কাঁদে, আবার লড়াই করতেও শিখে, সে হলো জুবিন দা বা আমাদের জুবিন গার্গ। তুমি জানো, জুবিন গার্গ একজন সিঙ্গার নয়, সে হলো একটা ইমোশন, একটা রেভলিউশন আর একটা আওয়াজ, যা আসামের মাটি থেকে উঠেছে কিন্তু পুরা বিশ্ব জুড়িয়ে ছুঁয়ে গেছে। আপনি কি জানেন জুবিন গার্গ 1972 সালে মেঘালয়ের তুরা নামের একটা জায়গায় জন্মগ্রহণ করেছিলেন, আর ওনার পুরা নাম হলো জুবিন বড়ঠাকুর, কিন্তু আমরা ওনাকে জুবিন গার্গ বলে জানি। ওনার বাবা ছিলেন একজন ম্যাজিস্ট্রেট আর মা ছিলেন একজন মিউজিক লাভার, তাই গান ছিল ওনার রক্তে। কিন্তু সবকিছু এত ইজি ছিল না। জুবিন দা ছোটবেলায় ডিসিপ্লিন পছন্দ করতো না, আর ওটার জন্য স্কুল বারবার চেঞ্জ করা হয়েছে। কিন্তু একটা জিনিস কোনোদিন চেঞ্জ হয়নি, ওনার মিউজিকের প্রতি ভালোবাসা। উনি এটা চালিয়ে গেছেন, আর উনি মিউজিককে বহুত বেশি ভালোবাসতেন। গান গাইতে, যে কোনো ল্যাঙ্গুয়েজে গেতে, 26টা না আমার অ্যাকচুয়ালি অ্যাকুরেট মনে নেই, বহুতগুলা ল্যাঙ্গুয়েজে গান গেয়েছিলেন। আপনারা জানেন 90s সময় মিউজিক ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করা বহুত হার্ড ছিল। না কোনো গডফাদার ছিল, না কোনো শর্টকাট ছিল। কিন্তু জুবিন দা হার মানেনি। ওনার প্রথম অ্যালবাম অনামিকা রিলিজ হয় তখনই, এবং এখান থেকেই শুরু হয় ওনার জার্নি। ওনার ভয়েস ছিল র, ইমোশন আর কমপ্লিটলি আলাদা। তারপর আস্তে আস্তে মায়াবিনী, প্রেমর দরে, অঞ্জনা, এরকম অনেক গানে মানুষের মন ছুঁয়ে নেয়। জুবিন দা শুধু আসামিস ল্যাঙ্গুয়েজে নয়, তিনি বলিউডেও নিজের জায়গা বানিয়েছিলেন। ওনার একটা গান আসে গ্যাংস্টার মুভির এ আলি, ওই গানটা এতই ফেমাস হয়, ওই গানটা থেকে উনি পুরা পপুলার হয়ে যান। ওনার ভয়েস যেটা পেন, যেটা ইন্টেন্সিটি, সবাই ফিল করতে পারে বা সবাই ফিল করে। তারপর ভাগি ভাগি, দিলরুবা, এরকম আরো অনেক হিট সং গেয়েছি উনি। উনি আসামিজ গান বা হিন্দি গান তো গেতে নেই, কিন্তু উনি বাঙালি গানও অনেক বেশি ভালোবাসতেন। উনি বাংলা গানও এত বেশি গেয়েছেন বা এত হিট হয়েছে, যেরকম প্রিয়ারে পিয়ারে বা রিমঝিমে ধারাতে, এরকম অনেক ধরনের গান এত গেয়েছেন বা এত হিট হয়েছে। উনি নিজেকে বলতে উনি নাকি আধা বাঙালি। কিন্তু ইন্টারেস্টিং কথা হলো, বলিউডে যতই হিট হোক বা আদার্স গান বেঙ্গলি হোক বা যতই জি হোক, যতই গান হিট হোক, উনি কখনো নিজের রুট ভুলেননি। উনি সবসময় আসামের জন্যই গান গেতেন বা আসামকে প্রতিশ্রুতি দিয়ে উনি গান গেতেন। সব গানের মাঝে এরকম একটা ফিল থাকতেন যেটা নাকি আসামের মাঝে আছে। বহুত মানুষ হিট হওয়ার পরে বদলে যান, টাকা পয়সা দেখেন বা ওইটা দেখেন, কিন্তু জুবিন দা ছিলেন একজন সাধারণ মানুষ। তো উনি গাঁও জায়গাতে থাকতেন বা আপনার পশু পাখি, হাঁস মুরগি যেটাই বলেন, সবার সাথে একদম মিলে জুলে থাকতেন। একদম পুরো সাধারণ একজন মানুষ ছিলেন বা একজন ব্যক্তি ছিলেন। প্রথম প্রথম জুবিন দা যখন হিট হয়েছিলেন, অনেকেই বলতো যে জুবিন দা এত ভালো না, কারণ উনি অ্যালকোহল নিতেন বা ওনার বিহেভিয়ার বা ওনাকে নিয়ে বহুত ধরনের কন্ট্রোভার্সি চলতো। কিন্তু একটা কথা জানেন, এটার মাঝেও মানুষে ওনাকে ভালোবাসতেন বা ওনার যেটা রিয়েলনেস, যেটা মানুষের হৃদয়ে বা অন্তরে থাকে ভালোবাসা, ওইগুলো মানুষে খুঁজে পেতেন, ওনাকে ফিল করতে পারতেন। আর মানুষে একটা কারণে ওনাকে খারাপ পেতেন, কারণ উনি যেটা ফিল করে ওটা ওপেনলি করে, যেটা মনে আসে ওপেনলি বলে দেয়, কাউকে ভয় পায় না। হ্যাঁ, এটা বলতে হবে, বলে দেয়, করতে হবে, করে দেয়। আর ওনার এগুলা ব্যবহারের জন্য ওনাকে অন্য সিঙ্গারদের থেকে আলাদা মানা যেত, কারণ উনি যেগুলা গান গেতে একটা একটা গানে ওনাকে ফিল দিত আর সবই ওনাকে ভালোবাসতো। আপনারা জানেন জুবিন শুধু একজন মানুষ না, সে একটা হলো ইমোশন, একটা রিয়েলিটি, যার মাঝে সবাই নিজের ইমোশন খুঁজে পায় বা ফিল করে। উনি অনেক সময় অনেক মানুষকে বহুত ধরনের হেল্প করেছেন। যেরকম ফ্লাড এসেছিল, সব গরিব মানুষকে খানা দিয়েছেন যতটুকু উনি পেরেছেন। বা যেগুলো বড় বড় মেডিকেলে বহুত মানুষ যেরকম ধরেন বহুত রোগে আক্রান্ত হয়ে থাকে, ওনাদেরকে হেল্প করতেন। বা যেগুলো ওনার সামনে সমস্যা, এত সব সমস্যা উনি যতটুকু পারতেন হেল্প করে দিতেন। কারো টাকা লাগে টাকা দিয়ে দিতেন, কারো এটা লাগে ওইটা দিয়ে দিতেন, কেউ খেতে পাচ্ছে না খাওয়াতেন। ওনার যেটা স্টোরি, উনি যেটা গান গেতেন, যেটা লিখতেন, সব একটা স্ট্রাগল করে বানানি। একটা একটা বস্তু উনি এত বেশি স্ট্রাগল করেছেন, যার জন্য এই পর্যন্ত উনি আসতে পেরেছেন। আর যদি তুমি আসামের যে কোনো একটা জায়গায় যাও, তুমি যে কোনো জায়গাতে যাও না কেন, একটা রিক্সাওয়ালা হোক, যে কোনো একটা স্টুডেন্ট হোক, সবার মুখে জুবিনদার গান শুনবে এনি টাইম। আর এটা কোনো পপুলারিটি না, এটা হলো একটা লিগেসি, যেটা নাকি সবার মনে থেকে যায়। জুবিনদার এরকম এরকম গান যেটা মন ছুঁয়ে যায় একেবারে। আর জীবনে যদি কোনো সময় বা কোনো দিন আপনি যদি একা ফিল করেন, তাহলে জুবিনদার গান শুনবেন। আপনি যদি জুবিনদার গান শুনেন, আপনি বুঝতে পারবেন যে আপনি একা নন। একটা একটা গানের লাইনে আপনাকে ফিল করিয়ে দেবে যে আপনার সঙ্গে বহুত মানুষ আছে, বা কেউ থাকুক না থাকুক জুবিনদা আছে, আপনাকে সাপোর্ট করবে। আপনি একবার জুবিনদার গান শুনে দেখবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানেন, কারোর জীবন পারফেক্ট না, কিন্তু যারা নিজের মতো বাঁচতে পারে বা নিজের মতো করতে পারে, তারাই অ্যাকচুয়ালি রিয়েল হিরো। সবার মাঝে এরকমভাবে ছড়িয়ে পড়ে বা সবার মাঝে এরকমভাবে পপুলারিটি হয়ে পড়ে, সবাই ওনাকে হিরো বলে মনে করে অ্যাকচুয়ালি। কিন্তু আর আমাদের জুবিনদা, ওনাকে হিরো বলে ভাবতে হবে না। উনি এরকম এরকম কাম করেছেন, আমরা ওনার পপুলারিটি দেখতে যাব না। উনি বা গরিবদের সহায় করা বা
পশু পাখিদের সাথে এত সুন্দর মিলে থাকা। উনি বা আরও এরকম এরকম গানও গিয়েছেন যেটা নাকি মন ছুঁয়ে যায়, কষ্ট হোক, দুঃখের হোক, হ্যাপি, স্যাড, আপনি যে জীবনের সঙ্গে লড়াই করবেন, মোটিভেশনাল হোক, যে কোনো ধরনের গান যে কোনো ল্যাঙ্গুয়েজে উনি গিয়েছেন। আর যদি জুবিন গার্গকে আপনারা ভালোবাসেন তাহলে কমেন্ট বক্সে লিখে যান যে জুবিন ইজ ইমোশন বা জুবিন ইজ এ লিজেন্ড। আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে এই ধরনের ভিডিও আরও আপনারা পেতে থাকেন বা জুবিনদার ইমোশনটা সবাই জানতে পারে বা সবাই বুঝতে পারে। লাস্টে একটাই কথা বলতে চাই, আমরা তো আর জুবিনদার গান পাবো না বা শুনতে পাবো না, যেহেতু ওনাকে হত্যা করা দিয়ে হয়েছিল কিন্তু উনি ন্যায় পাননি। কিন্তু একটা কথাই সত্যি যে লিজেন্ড কখনো মরে না। জুবিনদা হয়তো আমাদের মাঝে নেই কিন্তু জুবিনদার একটা একটা গান আমাদের মনে আছে। উনি আমাদের মনে, আমাদের সব জায়গায় সব সময় জিন্দা থাকবেন। লিজেন্ড কখনো মরবেন না। ধন্যবাদ। পারলে সাবস্ক্রাইবও করে দিবেন যদি ভালো লাগে ভিডিওটা।